রাজপথ থেকে সংসদ ভবন নয়াদিল্লির উত্তেজনাকর পরিস্থিতি এখনো অব্যাহত আছে। সংসদে ঘেরাও অভিযানকে কেন্দ্র করে গত সোমবার নজিরবিহীন সংঘাতের পর আজ সকালেও থমথমে রাজধানী দিল্লির যন্তর মন্তর। খবর পাওয়া যাচ্ছে আজ সকালেও প্রতিবাদী স্থলে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটেছে। সকালে সাধারণ প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হলেও এলাকাটিতে এখনও প্রবল জনসমাগম ও উত্তেজনা রয়েছে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। সংসদ ভবন অভিযানের পরদিনও ককরোচ জনতা পার্টির ডাকে উত্তাল দিল্লির যন্তর মন্তর। সোমবার রণক্ষেত্রের পর আজ সকাল থেকেও সেখানে থমথমে পরিবেশ। আজ সকালে আন্দোলন স্থলে নতুন করে গোলমাল ও হামলার অভিযোগ উঠেছে, যার পর পুলিশের তরফ থেকে কিছু সময়ের জন্য প্রবেশের সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনো হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন। 12 साल की बच्चों का सर फोड़ रही है लोग। एक धर्मेंद्र प्रधान जिसके ऊपर ऑलरेडी 20 से ज्यादा बच्चों का खून है, उसको बचाने के लिए और बच्चों का खून बहा रही है। এর আগে গতকাল অভিযানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ ব্যবহার করে। এই সংঘর্ষে 11 জনেরও বেশি পুলিশ কর্মী এবং 60 জনেরও বেশি শিক্ষার্থী আহত হন, আর আটক করা হয় অন্তত 70 জন আন্দোলনকারীকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সিজেপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন। সিজেপি প্রতিনিধিরা তাদের 3 দফা দাবি লিখিত আকারে জমা দেন। তবে এই আলোচনার কোনো নেতিবাচক দিকের দেখা মেলেনি বলে জানায় সিজেপির প্রতিনিধি দল। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঙ্কার দেন তারা। वेस्ट ऑफ टाइम 5 घंटे में बिठा के रखा, कुछ जवाब नहीं आया। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন অনশনরত পরিবেশকর্মী ও আন্দোলনকারী সোনম ওয়াংচু। যন্তর মন্তরে থমথমে পরিস্থিতি বজায় থাকায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাফসির ফিজা, 21 টেলিভিশন।